ইরানকে প্রস্তর যুগে পাঠানোর হুমকির পরই দেশটিতে হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিমান হামলা চালানো হয়েছে তেহরানের বিভিন্ন স্থাপনায়। বসে নেই ইরান ও তাদের সমর্থিত গোষ্ঠীগুলো। ইরান ও হিজবুল্লাহর সাথে সমন্বয় করে তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এদিকে হরমুজ প্রণালী ও এর আশেপাশের এলাকায় বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হতে যাচ্ছে আজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরানে সামরিক অভিযান আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বৃহস্পতিবার তেহরানের একটি 100 বছরের পুরনো চিকিৎসা গবেষণা কেন্দ্র, স্টিল প্ল্যান্ট এবং কারাস শহরের গুরুত্বপূর্ণ B1 হাইওয়ে সেতুতে ভয়াবহ হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যতম উঁচু এই সেতুটি হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, শত্রুদের চূড়ান্ত অপমান এবং আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে। একই সাথে মার্কিন বাহিনীর যে কোনো সম্ভাব্য স্থল অভিযানের বিরুদ্ধেও কঠোর বার্তা দিয়েছে তেহরান। এমন প্রেক্ষাপটে ইরানের সামরিক কমান্ডারদের সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান আমির হাতামি। তার কড়া হুঁশিয়ারি, প্রতিপক্ষ যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে তাহলে কোনো শত্রু সেনাই যেন জীবিত না ফেরে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট ও বিস্ফোরক দিয়ে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। তেল আবিব জুড়ে বাজছে সতর্কতামূলক সাইরেন। ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ইরান ও হিজবুল্লাহর সাথে সমন্বয় করে তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী শত্রুদের বিরুদ্ধে তাদের এই সামরিক পদক্ষেপ ধীরে ধীরে আরও বাড়বে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।